এই পরিস্থিতিতে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। উপস্থিত সকল সহযোদ্ধা ও প্রত্যেক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অধীর আগ্রহে এই রোদের ভিতরে বৃষ্টির ভিতরে এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের 6 জনের প্রতিনিধি টিমকে আপনারা উপরে পাঠিয়েছিলেন। আমরা গিয়েছি, ওখানে ডিরেক্টরের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের সকল দাবিগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা তুলে ধরেছি। আমাদের যতগুলো না মঞ্জুরের প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমাদের সনদ বহাল রাখতে হবে, না মঞ্জুর করা যাবে না। যদি কোনো প্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিটের নামে যান তাহলে 1 সপ্তাহ আগে জানাতে হবে, চিঠি দিয়ে জানাতে হবে, সেই অনুযায়ী ভিজিট করবেন। যে সকল চূড়ান্ত সনদের প্রতিষ্ঠান বাতিল হয়েছে তাদের সনদ বহাল করতে হবে এবং যে সকল প্রতিষ্ঠান লক্ষ্যমাত্রা অর্জন করেছে তাদের চূড়ান্ত সনদ দিয়ে দিতে হবে। এখানে আর কোনো দেরি করা যাবে না। এবং আমাদের যারা বাতিল হয়ে আছে তাদের বিরুদ্ধে যে আইনানুগ যে ব্যবস্থা ওনারা নেওয়ার কথা বলছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের এই 6 জনের প্রতিনিধি আবার ওনারা ডাকবেন এবং ওনাদের সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। আশা করি আমরা যে প্রস্তাব রেখেছি, যে দাবি রেখেছি, 100% না হলেও 98% আমরা অ্যাচিভ করতে পারবো। আর আপনাদের সহযোগিতা একান্তভাবে চাবো। আমরা যে প্রোগ্রামগুলোতে ডেকেছি আপনারা আমাদের ফর্মের প্রতি আস্থা রাখবেন, ভালোবাসা রাখবেন। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানই দাঁড়াবে, এস্টাবলিশড হবে, এতটুকু আশ্বস্ত আপনাদের করতে পারি। আজকে আমরা এমএফআই রাইটস ফোরামের বাংলাদেশের 64 জেলা থেকে আগত এমএফআই রাইটস ফোরামের সম্মানিত পরিচালক মহোদয়গণ একত্রিত হয়েছি। আমাদের এই এমএফআই এর সাথে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ এমপ্লয়ি আমাদের সাথে জড়িত। এখন যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলা যেভাবে বাতিল করছে এভাবে বাতিল করে থাকে তাহলে আমাদের যে মৌলিক অধিকার, আমরা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মানুষ, আমাদের যে মৌলিক অধিকার আছে এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার এমআরএর নাই। আমাদের মৌলিক অধিকার খর্ব করার অধিকার এমআরএর নাই। আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে হবে। আমরা আমাদের সর্বস্ব নিঃস্ব করে এই পথে আমরা নেমেছি। এমআরএ আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমাদেরকে সাময়িক সনদ দিয়েছে, বলছে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছান, তখন আপনাদেরকে স্থায়ী সনদ দিয়ে আপনাদের স্থায়ী সনদ দেওয়া হবে। কিন্তু এখন যে পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি, এই পরিস্থিতিতে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। আমাদের প্রতিষ্ঠান বাতিল হবে তো আমরা পরিচালকরা, আমাদের পরিবারের সদস্য, আমাদের সন্তানদের লেখাপড়ার থেকে বঞ্চিত হবে, আমাদের অন্ন বস্ত্র থেকে আমরা বঞ্চিত হব। অলরেডি আমাদের রাজশাহীর আলো রাজশাহী প্রতিষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভাই, উনার প্রতিষ্ঠান নামঞ্জুরের চিঠি পেয়েছেন যেদিন, ভাই ওই দিনই স্ট্রোক করছেন এবং পরে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে মৃত্যুবরণ করছেন। তো আজকে কাশেম ভাই মারা গেছে, আগামীকালকে আমার আরেক ভাই মারা যাবে এই একই কারণে। এটা স্বাধীন দেশের নাগরিকের পক্ষে আমাদের মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা আমাদের মৃত্যুকে স্বচক্ষে দেখতেছি, আমাদের সামনে এসে দাঁড়িয়েছে মৃত্যু। তা আমরা বাঁচতে চাই। এমআরএর কাছে আমরা বিভিন্নভাবে এই ফোরামের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে চিঠি দেওয়ার মাধ্যমেও জানিয়েছি আমাদের যে ভুল ভ্রান্তি আছে আপনারা সেগুলো আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেন। আমরা যাতে প্রতিষ্ঠানটা করছি এটা আমরা যাতে ধরে রাখতে পারি আপনারা এই পরামর্শ দেন। কিন্তু ওনারা পরামর্শ না দিয়ে ওই
সামান্য ভুলটাকে, সামান্য তুচ্ছ কারণে বারবার করে আমাদের প্রতিষ্ঠানকে বাতিলের চিঠি দিচ্ছে। ওনারা আশ্বাস দিয়েছিল আমাদেরকে 14ই মেতে যে ঠিক আছে, আর 6 জুলাইয়ে আমাদের একটা টিম বসেছিল ইবিসি মহোদয়ের সাথে। তো সেখান থেকে আশ্বাস এসেছিল যে আর কোনো সনদ বাতিল হবে না। কিন্তু তারপরে দেখা গেল প্রতি সপ্তাহে 5টা 7টা 8টা 10টা করে প্রতিষ্ঠানকে বাতিলের চিঠি দিচ্ছে, এবং সেই চিঠিতে উল্লেখ থাকছে 3 মাসের মধ্যে আপনারা জনগণের যে আমানত সেটা ফেরত দিবেন, দিয়ে আপনার কার্যক্রম গুটিয়ে নিবেন। এমনও আছে, আমাদের একটা রোস্তম ভাই আছে, রোস্তম ভাইকে এই চিঠিটাও দেয়নি, না দিয়ে স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয় এবং এসপি মহোদয়ের কার্যালয়ে চিঠি দিয়েছেন। এসপি মহোদয় সাহেব সেই চিঠি ফেসবুকে ভাইরাল দিছে, পরে ভাইরাল হয়েছে। কিন্তু আমাদের রোস্তম ভাই অফিসে গেছে, যায় দেখে যে স্থানীয় মিডিয়া সেখানে উপস্থিত, বলছে যে ভাই আপনার প্রতিষ্ঠানকে তো নামঞ্জুর করা হয়েছে, কার্যক্রম বন্ধ করেন। ভাই বলল যে আমার তো কোনো চিঠি আসে নাই, আপনারা কিভাবে জানলেন? বলে যে আমাদের এসপি সাহেবের কাছে এবং ডিসি সাহেবের কাছে চিঠি দিয়েছে। তো এটা আসলেই দুঃখজনক। প্রতিষ্ঠান গড়ছি এমআর-এর পরামর্শে এবং আমাদের সর্বস্ব দিয়ে আমরা প্রতিষ্ঠান গড়ছি, সেখানে এমআর-এ ইচ্ছা মতো আমাদেরকে এভাবে নাজেহাল করতেছে। এটা আমরা মেনে নিতে পারছি না, বিধায় আমরা দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে এবং মানসিক রোগী হয়ে যাচ্ছি এই চিন্তায়। তা আমরা এই জন্যই রাজপথে দাঁড়িয়েছি, আমাদের ভুল ভ্রান্তি সংশোধন করে পরামর্শ দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে ওনরা লালন পালন, সন্তান লালন পালন করার মতো করে বড় করুক, আমাদেরকে আমাদের মৌলিক অধিকারে ফিরিয়ে দিক।